গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি অরুণাংশু, আর আমার চ্যানেল মাই লাইফে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে কোনো দিবস টিবস নেই না, কি বলো তো? তো যাই হোক, মানে সব দিনই তো একটা না একটা দিবস। তো সেই কারণে হঠাৎ করে আজকে মনে পড়ে গেল যে আজকে কোনো দিবস নেই। তো চলো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করি, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস। সকালবেলা একটু মার্কেটে যাওয়ার কথা বলছিল বাবা কালকে। তো যাই হোক, মার্কেটে আবার বললো যে না, আমিই যাব, আমি না গেলে হবে না, অনেক রকম সমস্যা আছে। বলছিল যে বাবার যে প্রেশারের আর কি বড়ি সেটা ফুরিয়ে গিয়েছে, তারপরে মায়ের কয়েকটা ট্যাবলেট মানে রাতে যে খাওয়া যে ঔষধগুলো সেগুলো ফুরিয়ে গিয়েছে। তো বলছে যে আমাকে যেতেই হবে। আসলে এই রৌদ্র তো গরমের মধ্যে তো একটু কষ্ট তো হয়, আর বাজার তো আছেই তার সঙ্গে আনুষঙ্গিক, মানে সবজি টবজিগুলো, কাঁচা সবজিগুলো আমাদের একদিন অন্তর অন্তর বাজার করা হয়, কি দুদিন অন্তর অন্তর বাজার করা হয়, এরকমভাবে আর কি করে। তো বলছিল যে কালকে গেলে তো দেখি, বাবাকে জিজ্ঞেস করে যে আমাকে আজকে বাজার যেতে হয় কি না, সঙ্গে যাব। একেবারে না যাওয়ার থেকে মানে সঙ্গে পাশে থাকা ভালো, তো সেই কারণে চলো দেখি। আগের দিন রাতে কিন্তু ছোলা ভেজানো হয়েছিল অনেকটাই। তো দেখো সকালবেলা উঠে হাত মুখ ধোয়ার পরে দেখো আমি কিন্তু ছোলা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এইভাবে না সকালবেলা ছোলা খাওয়াটা কিন্তু খুব ভালো। আর আমার না ছোলা অনেকে কি করে খোসা ছাড়িয়ে খায়, আমার না মানে খোসা ছাড়িয়ে ছোলা খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না। আমি কিন্তু ওইভাবেই মানে কাঁচা ছোলা ওইভাবেই কিন্তু তোমার মানে খোলা সমেত আর কি খাই। আর ছোলার সঙ্গে না বাতাসাটা আমার খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো বৌদি ভাই এদিকে চা করে আর কি চাটা ঢাকা দিয়ে রেখে আর এখানে একটু বসলো। চা পাতাটা দিয়ে কিছুক্ষণ রাখতে হয়, তাহলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো সেই কারণে আর এদিকে দেখো কাপ টাপগুলো কিন্তু ধোয়াধুয়ি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে 3 কাপ চা, বৌদি ভাই তো সকালবেলা চাটা খায় না, আমি বাবা আর মা, ওই জন্য 3টে কাপ ধোয়া আছে। আর এদিকে দেখো চা পাতা দিয়ে কিন্তু এই যে ঢাকা দেয়া আছে সসপ্যানেতে, দেখেছো। মা ওদিকে হাত মুখ ধুচ্ছিল, আর বৌদি ভাই দেখো কাপে কাপে আর কি চাগুলো ঢালছিল, আর বলছিল যে মা তুমি তাড়াতাড়ি আর কি হাত মুখ ধুয়ে নাও, আর না তো চাটা কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে। আর এই মানে এই যে পাতা চাটা না, এটা না ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে, খুব একটা ভালো টেস্ট লাগে না। একটু গরম গরম খেলে না বেশ মানে সেন্ট লাগে, চাটা এত সুন্দর সেন্ট, আমার তো খুব ভালো লাগে। মানে গুঁড়ো চাগুলোর ওই রকম অত সুন্দর টেস্ট লাগে না। দেখো আমি কিন্তু ছোলাগুলো এখনও কিন্তু খাওয়া শেষ করে উঠতে পারিনি, ওই দুটো একটা করে খাচ্ছি আর একটু গল্প টল্প করছি। আর মার কিন্তু হাত মুখ ধোয়া হয়ে গিয়েছে, মা বলছে এই দেখো আমি কিন্তু এবার ঔষধ খাবো। তো এটা সকালে যাই খাক না কেন, মানে মাছ মাংস যাই খাক না কেন, যদিও মাছ মাংস মা খায় না, মানে মাংসটা খায় না, আর অধিকাংশ মাছও খায় না, তেলাপিয়া মাছটা খুব ভালোবাসে। তো যাই হোক ওই কারণে বললাম যে মাছ মাংস যাই খাক না কেন, মন্ডা মিঠাই যাই খাক না কেন, এই ঔষধ কিন্তু না হলে চলবে না, ঔষধ খেতেই হবে। আর সকালবেলা সবাই কিন্তু একটু বেশি পরিমাণে জল খায়, শুধুমাত্র আমি বাদ দিয়ে। দেখো এটা মায়ের ছোলা, মা এবার ছোলা খাবে। বাবাই বাবাই তাড়াতাড়ি আয়, শিগগিরি আয়, এই দিক থেকে আয়, এসো। ওর মধ্যে মধু রয়েছে বাবা। এবার মুখ দিচ্ছে, ওই দেখো মুখ দিচ্ছে, এখানে এসো, শিগগিরি এসো। আর সন্টা বাবা যেহেতু খেলা করবে এবার উঠানেতে, তো সেই কারণে বৌদি ভাই দেখো এই যে উঠানের মাঝখানেতে সাইকেলটা ছিল, তো সেই কারণে সাইকেলটা দেখো ছোটদি ভাই এক পাশে আর কি রাখছে, কারণ ও যদি গিয়ে সাইকেলে গিয়ে একটু ঘা দেয় তাহলে ওর গায়ের উপরে যদি পড়ে, সেই কারণে কিন্তু সাইকেলটা এক পাশে রেখে দিল। আর এবারও দৌড়াদৌড়ি শুধু বহরটা একবার দেখো। ওই দেখো আবার দেখো, আবার দেখো, এসো, নাও, জোর করে নাও, জোর করে নিলে আর কিছু বলবে না।
আর এই যে ড্রামটা দেখছো এটা কিন্তু ও নিজে কিন্তু চাগিয়ে নিয়ে গেল। ওই দেখো, দেখেছো ওর গায়ে কত জোর হয়ে গিয়েছে। ওই ড্রামটাকে ও এবার একটু আদর করছে, দেখো চুমো খাচ্ছে। তারপর ওই ড্রামটাকে আবার বাড়ি মারবে মানে ঢোলের মতো করে। নিজের ভারে নিজে দেখতে পাচ্ছে নড়তে পারছি না, এমন এমন কাণ্ড কারখানা করবে মানে হেসে আর বাঁচি না কো। মানে ওর কাণ্ড কারখানা সকাল থেকে দেখতে দেখতেই দিন কেটে যায় আমাদের। আর দেখো পড়ার বাচ্চারা পড়তে এসেছে আর মা ওর সঙ্গে বকম বকম করেই চলেছে। আর পড়ার বাচ্চারা যেহেতু পড়ছিল সেই কারণে এখানে একটু ভয়েস ওভার করলাম আর মিউট করলাম, এই জায়গাটাতে অনেক কথা হচ্ছিল সেই কারণে। ও দেখো ওর গায়ে এত জোর, দেখো মুড়ির ড্রামটা দেখো নিয়ে চলে এসেছে দিদুনের কাছে আর বলছে যে নাম 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 নাম। তো দিদুন দেখো ওকে, দেখো ওই দেখো যে ওকে মুড়ি দিল। ও মুড়িটা বেশ খায়, ওকে বিস্কুট দিচ্ছিল, বিস্কুটটা খেলো না কিন্তু মুড়িটা খেলো। আর এই শুধু ছুটোছুটি, সারাদিন এইরকম ছুটোছুটি দৌড়াদৌড়ি করবে আর সারা গায়ে ওর ঘাম। ওর গায়ে হাত দিচ্ছি তো পুরো একবারে ঘামে পুরো ভেজা। আর দেখো পাশের বাড়ির জেঠিমা রোজ কিন্তু ওর জন্য খিচুড়ি আনতে যায়, তো সেই কারণে দেখো টিফিন কৌটোটা নিয়ে একটু পোটের উপরে বসলো আর ওর সঙ্গে কথা বলছে, বলে কি রে কি করছিস, এই সব কথা বলছিল আর কি। আর দেখো আমাদের কিন্তু টিভিটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, নতুন সেট আপ বক্স লাগালেও কালকে 10-15 মিনিট চলেছে, চলে আবারও বন্ধ হয়ে গিয়েছিল, অটো হয়ে গিয়েছিল। তো এই মিস্ত্রি কাকুটাকে আবার ফোন নাম্বার জোগাড় করে আমরা ফোন করেছি। এই মিস্ত্রি কাকুটা এখন টিভিটা দেখছে, জানি না যে মানে টিভিটা ঠিক হবে কি না। যাই হোক, মানে আমি না, আমার কপালে আইসক্রিম খাওয়া নেই, মানে আমার ভাগ্যে আইসক্রিম খাওয়া নেই। আইসক্রিমটা তো কালকের মানে শুধু জুস দিয়েছিলাম, তো কাল থেকে তো এখনো পর্যন্ত আইসক্রিমটা বসলো না। এবার আমি আর একটা জিনিস করেছি কি, ওতে বিস্কুট গুঁড়ো করে আর কি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও মানে ঢাকাটা লাগিয়ে আবারও ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি। এবারে যদি না বসে আমার কিছু করার নেই। আর ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এত ব্যস্ত ছিলাম ওই টাইমে। কারণ আমাদের টিভিটা না মানে সত্যি আর মনে হয় মানে ভালো লাগে না, মানে মানুষের যখন খারাপ সময় আসে তখন বোধহয় এরকমই হয়। আর নতুন সেট আপ বক্স নিয়েও সেই একই রকম সমস্যা, ছবি একটুখানি আসছে 10 মিনিট থেকে 15 মিনিট চলছে, তারপরে আবার সেই অটো হয়ে যাচ্ছে, জানি না যে কি হলো। তো এই কাকুটা এত ভালো, এই কাকুটা আজকে ঠিকঠাক করে দিল। সেই আমাদের পুরানো যে সেট আপ বক্স ওইটাই আর কি ঠিক করে দিয়ে গেল। ওই যে সেট আপ বক্সের থেকে যে কর্ডটা এ করে মানে কর্ড টাইপের এসে যে জ্যাকটা আর কি লাগানো হয় না, ওই জ্যাকটা চেঞ্জ করে দিল। দেখলাম যে দিব্যি কিন্তু চলছে, খুব ভালোই চলছে, জানি না যে কতক্ষণ চলবে। তো কাকুটা আবার ফোন নাম্বার দিয়ে গেল আর এত ভালো কথাবার্তা তোমাদেরকে কি বলবো। তো বলছে যে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে ফোন করবে, আমি আবার চলে আসবো, এসে ঠিকঠাক করে দেবো। তো যাই হোক এত ভালো। আর অবশেষে যে 10-15 মিনিট পরে যে বন্ধ হচ্ছিল, উনি অন্তত প্রায় 1 ঘন্টার উপর আমাদের বাড়িতে ছিল, একটু বন্ধ হয়নি। তারপরেও বলল যে যদি অসুবিধা হয় আমাকে ফোন করবেন। তো যাই হোক এবার বোধহয় মানে ভাবা যাচ্ছে যে টিভিটার সমস্যাটা সমাধান হয়েছে। আর সত্যি মানে একটা খারাপ সময় যেন আমাদের মধ্যে চলে এসেছে। এদিকে বাড়িতে কেউই সুস্থ নয়, মা তো এরকম অসুস্থ, তারপরে বৌদি ভাই তো মোটামুটি তো বললাম সেদিন মাথার যন্ত্রণা করছিল, তারপরে মনও ভালো নেই। বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে কারোই মন ভালো থাকে না। বাবা তো টেনশন করছিল, টিভিটা এত কিছু করা হচ্ছে, এত আর কি টিভির মিস্ত্রি দেখানো হচ্ছে বা ওই ডিশের মিস্ত্রি দেখানো হচ্ছে, তাও কিছু হচ্ছে না। নতুন ডিশ নেওয়া হলো অতগুলো টাকা দিয়ে, হচ্ছে নতুন সেট আপ বক্স নেওয়া হলো, তো তাও ওই একই রকম সেই সমস্যা। তো এই নিয়ে মানে ভাবছিল। তো মানুষের যখন কি বলবো যে যখন খারাপ সময়টা আসে না তখন ওইভাবে চলতেই থাকে, কবে যে ভালো সময়টা আসবে মানে ভাবাই যায় না। তো দেখা যাক, আজকে তো ঠিকঠাক আবার করে দিয়ে গেল আর ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। যাই হোক, তো যদি কখনো মানে যদি আবারও যদি অসুবিধা হয়, কখনো না, যদি আবার অসুবিধা হয় তাহলে কাউকে আবার ফোন লাগাবো। আর আমাদের পাশের গ্রামে মানে আমাদের পাশের গ্রাম থেকে আর একটা গ্রাম পরে আর কি ওনার বাড়িটা আর কি অনেকটা ওই আধা ঘন্টা মতো লাগে মানে আমাদের বাড়ি আসতে ওনার বাড়ি থেকে। ওনার আবার নিজস্ব দোকানও আছে, টিভি সারাই করে বা এইসব বিভিন্ন রকম আর কি ওই সান ডিশ বলো, তারপরে টাটা বলো, তারপরে আরও যা আর কি ডিশ আছে সেসবগুলো
আর কি ব্যবসা আর কি করে। তো যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে আপাতত শেয়ার করা মানে করব বলে এসেছিলাম, ক্যামেরাটা অন করেছিলাম। আজকে কেন জানি না যে মানে ভিতর থেকে যেন কেমন একটা টেনশন কাজ করছে আর কেমন একটা লাগছে, মানে ক্যামেরার সামনে এইভাবে কথা বলছি জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, ভাবতেই পারছি না। মানে হড়বড় হড়বড় করে তো আমি কথা বলি, আর আমি কথা বলতে খুবই ভালোবাসি, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি সব কিছুই। তো আমি একেবারে ছোট থেকে বড় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা দেখো একটা পুরো দিন কিভাবে কাটাই। আমি কিন্তু যা করি সারাদিনে সেগুলোই কিন্তু তোমাদেরকে ভিডিও করে করে দেখাই। আমার ভিডিওর মধ্যে আমি এমন কিছু বাড়তি দেখাই না। তো সেই কারণে একেবারে সাধারণভাবে আমি ভিডিও বানাই, সাধারণভাবে জীবনযাপন করি, যেহেতু আমি গ্রামের ছেলে। তো যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাই। তো চলো, আবারও নতুন কিছু আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এইটুকুই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। দেখো গাইস, নিচে চলে এসেছি, আর দেখো প্রায় 2 ঘন্টার উপর হয়ে যাচ্ছে টিভিটা কিন্তু বন্ধ করিনি, যে যদি কিনা আবারও অটো হয়ে যায়, তো সেই কারণে বন্ধ করা হয়নি কো। দেখতেই পাচ্ছ টিভিটা কিন্তু একইভাবে চলছে। আর কত দিন দেখো এই যে সিরিয়াল দেখা মানুষগুলো কত দিন সিরিয়াল দেখতে পায় না, কত কষ্ট পাচ্ছিল। তো দেখো মা আর জেঠিমা কিন্তু টিভির সামনে বসে পড়েছে সিরিয়াল দেখার জন্য। দেখো গাইস, বাবা তো বাজারে গিয়েছিল, আর দাদা ওদিক থেকে ফোন করে বলল যে টিভির মিস্ত্রি আসছে। তো আমি সেই কারণে বাবাকে ফোন করে আর কি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললাম। সেই জন্য সবজি টবজি আর কিছুই আনেনি আজকে, শুধুমাত্র মায়ের যে রাতের ঔষধগুলো ওইগুলোই এনেছে। দেখতেই পাচ্ছ, ঔষধ আর এই যে প্রেসক্রিপশান। আর এখন দেখো খেতে চলে এসেছি রান্নাঘরেতে। দেখো আমাদের যে পোটেটা করেছিল রান্নাঘরের, সেই পোটেটা দেখো 2 ধাপ। তো দেখো এই রাতেই কিন্তু দাদা কিন্তু সিমেন্টের ঘোলাটা টেনে দিয়েছে, যেহেতু আজকে ওর কোম্পানি ছিল সেই কারণে। দেখো টেবিলে চলে এসেছি, খাবার টেবিলে। দেখো জল টলগুলো ভরে নিয়েছিলাম স্নানের আগে। আর দেখো ভাতগুলো বৌদি ভাই টেবিলের উপরে দেখো সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আজকের মেনুর মধ্যে ছিল দেখো রূপচাঁদা মাছ আর পাবদা মাছ, 2টো মাছ একসঙ্গে করে ঝাল করেছে। মায়ের জন্য 2 পিস রূপচাঁদা মাছ নিয়েছিল, কারণ মা তো পাবদা মাছ খাবে না, তো সেই কারণে এই রূপচাঁদা মাছগুলো আর কি মায়ের জন্য 2 পিস নিয়েছিল। আর এই যে লম্বা লম্বা করে যে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স ভাজাটা আমার খুবই ভালো লাগে। তো এই আমাদের বাড়িতে কুচো কুচো ঢ্যাঁড়স ভাজার চেয়ে এরম ঢ্যাঁড়স তো 2 পিস কিংবা 3 পিস করে টুকরো টুকরো করে কেটে ভাজা আমার বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছ এটা আমার ভাত। বাবা আজকে বাজার থেকে মাছ আনার কথা ছিল, তো ওই যে টিভির মিস্ত্রিটা আসলো সেই কারণে আর মাছ ফাছ আর কিনতেই পারলো না, সবজিও কিনতে পারলো না। দেখো বৌদি ভাই টেবিলে ভাত রেডি করে দিয়েছে, এবার কিন্তু খাওয়ার পালা। তো চলো এবার কিন্তু খেতে বসবো। দেখতেই পাচ্ছ ভাতটা রেডি। আর এই দেখো পাবদা মাছগুলো দেখো কি বড় বড় পাবদা মাছ, আর পাবদা মাছের ঝাল দেখো কি সুন্দর। যদি এতে টমেটো দিয়ে ঝাল হতো তাহলে আরো সুন্দর হতো, আরো টেস্টি হতো, কিন্তু টমেটো তো নেই। দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম। আর প্রথমেই কিন্তু দেখো ভেন্ডি ভাজা দিয়ে আর কি খাবো, তো সেটাই আমি এখন ভাত মাখছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এইটাই বেশি চটপটে হয়েছে, আর এইটা আগে হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়িও উঠতে শিখবে। এখন বাজে হচ্ছে বিকেল 4:15, আর আমি প্রতিদিনের মতো শর্ট ভিডিও করলাম, হাত মুখ ধুলাম। আর এখনই মনে পড়ে গেল যে কালকে যে আমি আইসক্রিম তৈরি করতে দিয়েছিলাম ফ্রিজে, সেটা কি তৈরি হলো, সেটা কি জমলো, আইসক্রিম হলো কি? তো চলো সেটা একটু ফ্রিজটা খুলে তারপরে তোমাদেরকে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে একবার তো দেখেছিলাম, কিন্তু তখনও কিন্তু আইসক্রিমটা জমেনি কো। এখন জমলো কিনা একটু দেখি। আমি তখন কিন্তু একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ওই জুসগুলোর মধ্যে, যাতে তাড়াতাড়ি জমে। তো তখন থেকে আর সকাল থেকে আর কিন্তু আসা হয়নি। তো বিকালের সময় হলো, আর দেখো বৌদি ভাইও ঘুম থেকে উঠে গিয়েছে। ভাবলাম এই টাইমেই মানে আইসক্রিমটা খেলে বেশ ভালো হয়। তো দেখো ফ্রিজের ডালাটা যেহেতু বন্ধ করা হয়নি ডিপ ফ্রিজের, তো ডালাটাও বন্ধ করে দিলাম। আর দেখো দরজাটাও বন্ধ করে দিলাম, যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তো সেই কারণে একটু অসুবিধা হয়। তো দেখো বাঙ্কারের উপরে ছিল আইসক্রিমগুলো, তো আইসক্রিমগুলো আমি এখন কিন্তু বারান্দাতে রাখছি এক জায়গাতে। দেখো বারান্দাতে রাখলাম। সত্যি কথা বলতে আইসক্রিমটা জমেছে কিনা আমি নিজেও এখনো পর্যন্ত জানি না, খোলার পরে আমি জানতে পারবো যে জমলো কিনা। সকালবেলাতে যখন জমেনি তখন একটু ভয় পাচ্ছিলাম যে যদি না জমে, যদি আইসক্রিমটা না হয়, তো একটু ভয় পাচ্ছিলাম। কত আশা করে আইসক্রিম বানাতে দিলাম, অথচ আইসক্রিমটা জমলোই না, সেই কারণে একটু ভয় পাচ্ছিলাম। মা বলছিল, বলে ও তুই ঢেলে খেয়ে নে, জুসগুলো হবে না। তো দেখো আমি কিন্তু দেখো আইসক্রিমগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। কিছুক্ষণ রাখার পরে তারপরে এগুলো খুলবে, যেহেতু অনেকটা
মানে এঁটে গিয়েছে, তো বরফ হয়ে গিয়েছে অনেকটা এর গায়ে, তো সেই কারণে কিছুক্ষণ রাখার পরে দেখো আমি খুললাম, আর দেখো কি সুন্দর দেখো আইসক্রিম হয়ে গিয়েছে। দেখেছো কি সুন্দর হলুদ হলুদ কালারগুলো চলে এসেছে, যে ম্যাঙ্গো ফ্রুটির যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে, দেখো কি সুন্দর। আর আমি কিন্তু নিয়ে এটা বৌদি ভাইকে দিলাম, আমি বলি তাড়াতাড়ি খেয়ে নাও, আন্না তো কিন্তু আর পাবে না, তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা তাড়াতাড়ি খেয়ে নেই, এখন কেউ নেই, বাবা ওদিকে কাজ করছে আর আমরা এদিকে আইসক্রিমগুলো এখন শেষ করব। এদিকে দেখো মা ঘরে শুয়েছিল, বলি মাকে আর দেবো না, মাকে একটা দিই, তারপরে আর যে পায় পাক না পায় না পাক। তো মা দেখো তাড়াতাড়ি করে উঠলো, মা কিন্তু টিভি দেখছিল, আজকে সারা দিন কিন্তু টিভি দেখছে, এই মানুষটা তো টিভি নিয়েই তো বেঁচে আছে, বলছিলাম তো তোমাদেরকে। যাই হোক মাকে একটা দিয়ে দিলাম, আর এইগুলো দেখো এখনও কিন্তু আছে এখানে অনেকগুলো। তো দেখো আমি কিন্তু এবার খাবো, আমি কোনটা খাবো আর কি বাচ্ছি, বলছি কোনটা নিই কোনটা নিই কোনটা নিই, তো দেখি যে এইটাই পছন্দ হলো। তো দেখো আমি আজকে ভীষণ খুশি যে আমি নিজে হাতে দেখো আইসক্রিম বানিয়েছি, একটু নেচে নিই একটু নেচে নিই, এই করে তোমাদের সামনে একটু নেচেও নিলাম। আর সত্যিই খুব টেস্টি হয়েছে, বিস্কুটটা দেওয়ার পর মানে দেওয়ার জন্য তো আইসক্রিমটা আরও সুন্দর খেতে লাগছিল। তো দেখো আমি কি সুন্দর চুষে চুষে আইসক্রিমটা খাচ্ছি, আইসক্রিম কিন্তু চুষে চুষে কামড়ে কামড়ে কে কেমনভাবে খায় আমি জানি না, তবে আমি চুষে কামড়ে দুরকমভাবেই খাই, আমার কিন্তু ভালো লাগে। আর দেখো আইসক্রিমগুলো এত সুন্দর জমেছে, দেখো একেবারে কাঠি থেকে পড়ছেই না, দেখতেই পাচ্ছ। আমি বৌদি ভাই আর মা তিনটে আইসক্রিম তিনজন খেয়ে নিলাম, আর দেখো আর তিনটে দেখো আমি কিন্তু আবারও এই আইসক্রিম ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দিলাম, যেহেতু দাদা কোম্পানিতে গিয়েছে। আর এই দেখো এই তিনটে ফ্রেম কিন্তু আমরা খেয়ে নিয়েছি, তো আর তিনটে আছে, এই তিনটে কিন্তু ফ্রিজে দেবো, দাদা কোম্পানি থেকে আসবে, তারপরে ও রাতে খাবে। আর বাবা তো কাজ করছে, বাবাকে ওই সন্ধ্যার দিকে দেবো, বাবা সন্ধ্যার দিকে খাবে, বা যখন কাজ শেষ হবে তখন দেবো। এখন তো মাটির কাজ করছে, তো হাতেটাতে মাটি লেগে আছে, তো এখন দিলেও খাবে না, সেই কারণে এখন দেখো আবারও ডিপ ফ্রিজ খুলে ডিপ ফ্রিজের মধ্যে এগুলো কিন্তু আবারও রেখে দিচ্ছি, বাইরে রাখলে তো জানোই তো জল হয়ে যাবে গলে যাবে, তো সেই কারণে আবারও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে আইসক্রিম যে ফ্রেমগুলো, এই ফ্রেমগুলো কিন্তু আমি এই প্লেটে আবার তুলে রাখলাম। আর আমার আইসক্রিমটা কিন্তু এখনও শেষ হয়নি, সবাইকে দেওয়ার জন্য আমি নিজেই খেতে পাচ্ছি না। তো দেখো বেশ মজা করে আইসক্রিমটা আজকে খেলাম, আর সত্যিই খুব ভালো লাগছে, নিজে হাতে আইসক্রিম বানিয়ে খাচ্ছি, এ কি কম বড় কথা, আমি নিজে হাতে বানিয়েছি। তো যাই হোক গাইস, আমার আইসক্রিমটা কেমন হয়েছে তোমরা বলো, আইসক্রিমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এটা আমি বলতে পারি, কিন্তু কেমন হয়েছে তোমরাও একটু জানিও কমেন্টের মাধ্যমে। তো আজকে ভিডিওটা এইটুকু।